নসিবের আসছে তাই হয়েছে। ছাগলকাণ্ডে আলোচিত মুশফিকুর রহমান ইফাতের বাবার পরিচয় নিয়ে এখনও চলছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইফাত তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানকে দাবি করে আসলেও মতিউর রহমান বলছেন ইফাত তার ছেলে তো দূরের কথা, এই নামে তার কোনো আত্মীয়ও নেই। আমাদের পুরো ফ্যামিলি মর্মাহত, কারণ আমরা এই নামে কাউকে চিনি না এবং জানিও না। এবং আমি এই বিষয়টা দেখার পরে আমি নিজেই অবাক হয়েছি যে আমার তো এক ছেলে এক মেয়ে। কিন্তু তথ্য প্রমাণ বলছে মতিউর রহমানই ইফাতের বাবা। তথ্য অনুযায়ী মতিউর রহমান বিয়ে করেছেন দুটি। প্রথম স্ত্রী লাইলা কানিজ রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে তার দ্বিতীয় স্ত্রীর নাম শাম্মী আক্তার শিবলি। শিবলির সন্তানই হলো ইফাত। ইফাতের এসএসসি পরীক্ষার মার্কশিটে দেখা যায় মতিউর রহমান তার বাবা আর মা হলেন শাম্মী আক্তার শিবলি। এদিকে ইফাতের মামা ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি ফোনে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানই ইফাতের বাবা। এছাড়া গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইফাত যে মোবাইল নম্বরটি ব্যবহার করেন তা তোলা হয়েছে তার মা শাম্মী আক্তার শিবলির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে। সেই জাতীয় পরিচয়পত্রেও শিবলির স্বামীর পরিচয় পাওয়া যায় মতিউর রহমানের। এত কিছুর পরও মতিউর রহমান দাবি করছেন ইফাত তার ছেলে নয়। আমার মামাতো বোনের সে ছেলে এবং মতিউর রহমান সাহেবের এনবিআর এর মেম্বার ওনার ছেলে। ইফাতের সাথে যোগাযোগ করতে তার ধানমন্ডির ৮ নম্বর সড়কের বাসায় গেলে পাওয়া যায়নি কাউকে। বন্ধ পাওয়া যায় তার ফোন নাম্বারও। এরা তো কোরবানি চাইয়া আবার চলে গেছে, কোরবানি দিয়ে টিয়ে। হ্যাঁ, এটা কেউ পারমানেন্ট থাকে না। কে থাকতে হেঁটে আমি বলতে পারবো না। হেরা যে কয়জন কি হ্যাঁ জানি না। আর বাবারা দেখেই নেই, ওই আপনারা দেখাইছেন ওই ছবিতে এই দেখছি। এদিকে ফেসবুকে ইফাতের ১২ লাখ টাকার ছাগল ও কোটি কোটি টাকার গাড়ির ছবি ভাইরাল হলে প্রশ্ন উঠে তার বিলাসী জীবনযাপনের অর্থের উৎস নিয়ে। এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গণমাধ্যমের তথ্য অনুযায়ী মতিউর রহমানের ময়মনসিংহের ভালুকায় ৩০০ বিঘা জমিতে রয়েছে জুতার বিশাল কারখানা ও বাগান বাড়ি। তার প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকি নরসিংদীর রায়পুরায় ১০০ বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে লাকি পার্ক নামে আলিশান রিসোর্ট, যার বর্তমান নাম ওয়ান্ডার পার্ক। এছাড়া ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী ও বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি, জমি, ফ্ল্যাট ও প্লট সহ হাজার কোটি টাকার সম্পদ। মতিউর রহমানের এসব বিষয়ে এনবিআর এর চেয়ারম্যানকে প্রশ্ন করা হলে কোনো কথা বলতে চাননি তিনি। এর আগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে ৪ বার দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল। ইতোমধ্যে দুদক কর্মকর্তারা অভিযোগ যাচাই অনুসন্ধানে মাঠে নেমেছে বলে খবর আসে গণমাধ্যমগুলোতে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।